গত কিছুদিন আগে বাঘায় একটি সংঘাতে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল গুরুতর আহত হয় এবং তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তার চিকিৎসা হয় এবং অবস্থার যথেষ্ট উন্নতি ঘটে। হঠাৎ করেই গতকালকে সকালে তার অবস্থার অবনতি ঘটে এবং বিকেল 4টা সাড়ে 4টার মধ্যে সে মৃত্যুমুখে পতিত হয়। মরহুম বাবুল একজন সক্রিয় রাজনীতিক কর্মী ছিলেন, নেতা ছিলেন, আমার অত্যন্ত স্নেহভাজন ছিলেন এবং তাকে আমি আমার জীবনের রাজনৈতিক জীবনের প্রায় শুরু থেকেই, তখন সে অত্যন্ত ছোট ছাত্রনেতা, তখন থেকে তাকে আমি আমার রাজনীতির পাশে পেয়েছি। এইরকম একটি নিরীহ একটা প্রাণ দলীয় একজন নেতা বা কর্মী, তাকে যে হত্যার উদ্দেশ্যে আঘাত করা, এইরকম ঘটনা যদি ঘটেছে, এরকম নিন্দনীয় নৃশংস ঘটনার সঙ্গে আমি খায়রুজ্জামান লিটন, বর্তমানে আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য পদে আছি, আমি কোনোভাবে জড়িত থাকার কোনো সুযোগ নেই, কোনো কারণ নেই, কোনো যুক্তি নাই। এবং এখানে যেভাবে আমাকে আজকে তার মরহুমের নামাজে জানা যায় আমাকে দায়ী করে সরাসরি আমার নাম ধরে আমার দলীয় পদ উল্লেখ করে এবং আমার পাশাপাশি আমাদের আরেকজন দলীয় সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদের কথা উল্লেখ করে আরও কয়েকজনের নাম উল্লেখ করে যে জাগার বাগার বর্তমান এমপি, যিনি কিছুদিন আগেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন প্রায় 10 বছরের জন্য, তিনি যে এরকম একটা উক্তি করতে পারেন নির্দেশমূলক এবং যেটি তার উদ্দেশ্য প্রণোদিত এবং ঈর্ষাপরায়ণ হয়ে তিনি আমাকে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য করতে পারেন, এটা আমার বোধগম্য নয়। মাত্র কিছুদিন আগে যিনি প্রতিমন্ত্রী ছিলেন তিনি নামাজে জানাজার মতো একটা পবিত্র জায়গা ঘটনা, যেখানে মানুষকে দাফন করার আগে তার আল্লাহর রহমতের জন্য সেই মৃত ব্যক্তির জন্য দোয়া করা হয়, সেইখানে এইভাবে মামলা করা হোক, মোবাইল কল লিস্ট চেক করা হোক, তাদেরকে মামলার আসামি করা হোক বা হবে, এই সমস্ত ঘটনা অভূতপূর্ব। আমি এরকম ঘটনা খুব কমই শুনেছি ঘটতে, তো আমি অত্যন্ত দুঃখিত। আমি আশাই করিনি তার কাছ থেকে, এবং তিনি যে কোন উদ্দেশ্যে এটা করেছেন, কেন করেছেন তা তিনি বলতে পারবেন। তবে আমার মনে হয় যে যারা রাজনীতি সচেতন মানুষ বা যারা একটু জ্ঞানী মানুষ, যোগ্য মানুষ, পড়াশোনা করছেন বা যারা বিবেক সম্পন্ন মানুষ, তারা নিশ্চয়ই এইরকম কর্মকাণ্ডকে সমর্থন করবেন না, করার কোনো কারণ নেই। আমি নিশ্চিতভাবে বলতে পারি এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়, খুব কষ্টকর। আমরা একটা দলীয় কর্মীকে হারালাম, দলীয় নেতাকে হারালাম, যাকে আমাদের হয়তো আরও প্রয়োজন লাগতো। তার এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার আমিও চাই, এবং এই বিচারের মাধ্যমে কারা তাকে নিয়ে মনে হচ্ছে যেন এই লাশটি দরকার ছিল, একজনের মৃতদেহ দরকার ছিল, যেটাকে কেন্দ্র করে রাজনীতি করে প্রতিপক্ষকে ঘায়েল করা যায়, এইরকম একটা চক্রান্ত বা ষড়যন্ত্র একটা গোষ্ঠীর মধ্যে ছিল বা আছে বলে আমার কাছে বা আরও অনেকের কাছে মনে হচ্ছে। এই লাইনেও এই বিষয়গুলি তদন্ত হওয়া দরকার। আমি মরহুমের আত্মার মাত্রার কামনা করি এবং তার সব শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে আমি সর্বাত্মকভাবে পাশে থাকবো, ইনশাআল্লাহ তাদেরকে সান্ত্বনা করব। নেপথ্যের মদতদাতা আমি আগেই বলেছি যে এটি আমি কখনোই হতে পারে না, হওয়ার কোনো কারণ নাই এবং কোনো যুক্তিও নেই। আর এই ধরনের কাজ আমার অতীতের ইতিহাসে, আমার বয়স 60-এর উপরে, কখনোই আমি এই ধরনের চিন্তাভাবনা আমার মধ্যে দিয়ে আসেন। যারা আমাকে ছিলেন তারা জানেন। তিনি কেন বললেন যে আমি মদতদাতা বা আমি এই কাজের সঙ্গে জড়িত, তিনি ভালো বলতে পারবেন। তবে আমার কাছে অনেকেই আসে, যদি পক্ষের কথাই বলি তাহলে বহু পক্ষের মানুষই আমার কাছে আসে যারা আওয়ামী লীগ করেন বা প্রগতিশীল রাজনীতি করেন। সেটি আমি মেয়র হিসাবে হয়তো তারা আসেন কোনো কাজে, অথবা আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য হিসেবে আছি, সেই কারণে হয়তো বা আমার কাছে আসেন। সবারই প্রবেশাধিকার আছে, সবাই ফোন করতেও পারেন, আসতেও পারেন। তার মানে তাদেরকে প্রশ্রয় দেওয়া, ইন্ধন দেওয়া, সেটি তো প্রমাণ করে। গত 2009 সালের নির্বাচন, 8 সালের শেষে বা 9 সাল থেকে যে নির্বাচনের যে যারা প্রতিনিধি হলেন, সংসদ সদস্য হলেন, তাদের মধ্যে অনেকেই নতুন এই আমাদের উত্তরাঞ্চলে বা দেশের বিভিন্ন জায়গাতে, রাজশাহী থেকে
তারা এই আসার পরে তাদের নিজস্ব অবস্থান তৈরি করতে গিয়ে তারা নানা রকম কর্মকাণ্ডই করেছেন, ভালো খারাপ সব মিলিয়ে করেছেন। এখন তারা যে কোনোভাবেই হোক, আমরা যারা প্রাচীন বংশগতভাবে জন্মগতভাবে আওয়ামী লীগের রক্ত দেহে নিয়ে বড় হয়েছি, চিন্তা চেতনা ধ্যান ধারণা মাথায় নিয়ে বড় হয়েছি, যাতে তাকে শৈশব থেকেই একটু জ্ঞান হওয়ার পর থেকেই দেখেছি, মেনেছি নেতা হিসাবে, এবং তার কন্যা জন্মতি শেখ হাসিনাকে মানি। এই বিষয়টি আমরা হচ্ছি একেবারে আদি এবং বলা যেতে পারে অকৃত। যারা পরে নানাভাবে এসেছেন তারা কী উদ্দেশ্যে এসেছেন সেটা জনগণ ভালো বলতে পারবে, প্রত্যক্ষদর্শীরা যারা তাদেরকে চেনেন জানেন, এলাকাবাসী তারাই ভালো বলতে পারবে। নিশ্চয়ই আমাদের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ, যারা প্রেসিডেন্ট নেতা অথবা সাংগঠনিক সম্পাদক যারা দায়িত্বপ্রাপ্ত, তারা বিষয়গুলি লক্ষ্য রাখছেন এবং তারা যেটুকু দ্বন্দ্ব বা দূরত্ব আছে সেটা নিরসনের চেষ্টা করবেন। তবে আমি দেখেছি আমার নিজের অভিজ্ঞতায় যে প্রত্যেকটি আসনেই কম বেশি দু একটি আসন বাদ দিলে পুরাতন ত্যাগী দুঃসময়ের যারা নেতাকর্মী তারা নানাভাবেই এই যথাযোগ্য জায়গা থেকে, অর্থাৎ এমপি সাহেবদের বলয়ের ভিতরে ঢুকতে পারেনি, তাদেরকে বাইরে রেখে দেওয়া হয় এবং নতুন করে একটা বলয় তৈরি করে এমপি সাহেবরা চলতে স্বচ্ছন্দ বোধ করেন কেউ কেউ, এবং ফলে এটাই হয়ে গেছে এখন ক্ষোভের একটা কারণ যে আমরা পুরোনো দিনের আওয়ামী লীগের আমাদের ফেলে দেওয়া হচ্ছে, গুরুত্ব দেওয়া হচ্ছে না, আর সেদিন এসে তারা গুরুত্ব পাচ্ছে। এই আচরণটা পরিবর্তন হওয়া দরকার। না, এটা পলিটিক্যাল হত্যাকাণ্ড তো আমি সেভাবে বলতেই পারি না। এখানে বাবুল কোনো পক্ষেরই ছিল না, সে একেবারে নির্দলীয় নিরপেক্ষ ভালো একটা মানুষ ছিল। দুঃখজনকভাবে তাকেই চলে যেতে হলো। এখানে দলিল লেখক সমিতি বা রিড রাইটার তারা যে টাকা পয়সাগুলো তুলতেন তাদের সমিতির সদস্যদের জন্য, সেই টাকা থেকে কে কত পাবেন, কারা পাবেন কারা পাবেন না, এই নিয়ে একটা উত্তেজনা দীর্ঘদিন থেকে ছিল, প্রায় গত 2-1 বছর ধরে ছিল। এটারই চূড়ান্ত রূপ দেখলাম আমরা পাল্টাপাল্টি সমাবেশ, মানববন্ধন ইত্যাদি। তারই একটা পর্যায়ে এই ধাওয়া পাল্টা দেওয়া হয়ে এই ঘটনা। আমি কালকে যখন তার মৃত্যুর খবর পাই, আমি মেডিকেল কলেজে পোস্টমর্টম হওয়ার আগে তাকে তার মৃতদেহ দেখে আসি, তার সন্তানকে সান্ত্বনা দেই এবং তার সন্তান সুসজল নয়নে এবং কণ্ঠে আমি অনেক কথা বলেছি, সেগুলো হয়তো সময় এলে আমিও। তো যেটাই হোক, আমি যেটা মনে করি যে আসলে জানাজায় আজকে যাওয়ার ইচ্ছা আমার ঠিকই ছিল, কিন্তু আমার পূর্ব নির্ধারিত এবং জুন মাস শেষ হয়ে আসছে সিটি কর্পোরেশনের দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং ছিল যেগুলো বাতিল করা সম্ভব হয়নি। একটা অর্থ সংস্থাপন স্থায়ী কমিটির সভা 30 জনকে সামনে রেখে, আরেকটি বিশেষ সাধারণ সভা যেটি একটু পরে অনুষ্ঠিত হবে। এইসব কারণে আমি সেখানে যেতে পারি। আর খবর যেটা পেলাম সেখানে তো কিছুটা ঘটনা ঘটেছে, বিশেষ করে আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল কুমার সরকার, প্রবীণ একজন আওয়ামী লীগের এবং মুক্তিযোদ্ধা এবং নিবেদিত প্রাণ কর্মী, দুঃসময়ের কর্মী, তিনি আজকে সভাপতি জেলার, তাকে ধাক্কা দেওয়া হয়েছে, তাকে চলে যেতে বলা হয়েছে, তাকে লাঞ্ছিতই করা হয়েছে। এটাও তো জানা যায় জায়গায় কারণ। আগেই বলেছি যে আওয়ামী লীগের প্রতিটি জেলার জন্য, বিভাগের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট মেম্বার এবং সাংগঠনিক সম্পাদক আছেন। তারা সব জানছেন, বুঝছেন, তাদের সঙ্গে আমি কথা বলবো, তারা এই দায়িত্বটা নেবেন এবং নিরসনের ব্যবস্থা করবেন। বাবুল আমার চেয়ে বয়সে একটু হলেও বড় হবে বা আমরা সমান হব, কিন্তু 2006 সাল থেকে প্রথমত হবে ঢাকায় যখন আওয়ামী লীগের কমিটি ছিল না,
যুবলীগের সভাপতি হিসাবে আমাদের তৎকালীন সকল কর্মসূচি বাবুলের নেতৃত্বে রয়েছে। তার কাছে কৃতজ্ঞতা প্রতিদান আমরা কখনো দিতে পারি নাই। কেউ যদি মনে করেন 2 বার পর সাধারণ সম্পাদক করার পরে, কিন্তু সাধারণ সম্পাদক হয়েও তাকে যে কত গালি গালাজ সহ্য করতে হবে, কমিটি হয়নি, এটা হয়নি, সেটা হয়নি, এমন পরিবারে তার ছোট ভাইয়ের চাকরির জন্য সে এমন বন্ধ সেই চাকরিটা লাগাই দিতে পারি। আমি পরিবারের কাছে ক্ষমা চাই। আমি সবাই যে বছর হওয়ার চেষ্টা করেছি, বাবুলকে বলেছি মাঝে যখন একটু মোটা হয়ে গেল, আমার ভাত একটু কম খাও, ভাত খাওয়া পর্যন্ত কমাই দিল আমার কথা। আপনারা যদি দেখে থাকেন যে গত 3-4 বছরে তার স্বাস্থ্য কমেছে, এই ব্যক্তিগত বিষয়গুলিতেও আমার কথা শুনতো। যেটা বললো আজকে থেকে কয়েক বছর আগে এরকম সে থামাতে গিয়ে পায়ে আঘাতপ্রাপ্ত এমন ভাবে হলো, ওটা রিপেয়ার করলাম, 2 বছর বড় হয়ে গেছে এবং কাজের কারণে সেটা হয়েছে, সেটাও তার ছেলে বলেছে। আমি খুব পরিষ্কার ভাবে বলতে চাই, উনি আকাশ, উনি মেরাজ, তাদের পেছনে মদতদাতা আছে। 2 বছর আগে আকাশ বহিষ্কৃত হয়েছিল আওয়ামী লীগ থেকে। খায়রুজ্জামান লিজন নিজের মুখে এখানে সে বহিষ্কৃত, এসএম কামাল বলে গিয়েছিলেন সে বহিষ্কৃত। কিন্তু অত্যন্ত দুঃখের জিনিস, তৃণমূলের আওয়ামী লীগ অত্যন্ত হতাশাগ্রস্ত। এই ঘোষণা 7 দিনের মাথায় রাজশাহী মেয়র খায়রুজ্জামান লিজনের গাড়িতে আকাশকে ঘুরতে দেখা গেছে, মেরাজকে ঘুরতে দেখা গেছে। আমরা জবাব চাই বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার খায়রুজ্জামান লিজনের কাছে। আজকে জানা যায় অনুপস্থিত কেন, তার চর্চা নেই কেন, অ্যাডভোকেট রায়বুদ্দিন লাবলুর কাছে জবাব চাই। পলাতক আজকে 2 জন সশরীরে ছিল, পেছন থেকে মদতদাতা হিসাবে আসাদুজ্জামান আসাদ, এইচএম খায়রুজ্জামান লিজন এবং রায়বুদ্দিন লাবলুর নামে মামলা করে আমি কৃতজ্ঞতা জানাই বাঘার জনগণের কাছে। বাঘা শান্তিপূর্ণ জায়গা, পূর্ণভূমি, সেই বাঘাকে অশান্ত করার অপচেষ্টা আজকে থেকে 2-3 বছর আগে দেখবেন সে মারা গেছে, একাধিক করেছেন আরো কিন্তু আমরা ছাড় দিয়ে এসেছি, বারবার ছাড় দিয়ে এসেছি। কখনো বাবুলের উপর দিয়ে গেছে, কখনো অন্য নেতা কর্মীর উপর দিয়ে গেছে, আজকে বাবুলের জীবনের উপর দিয়ে সেটা গেল। আমাদেরকে অস্থির করার জন্য কাজগুলি করছে। আমি অনুরোধ করবো বাঘাবাসীকে, বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি আপনারা আস্থা রাখবেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন বঙ্গবন্ধু কন্যার সাথে গতকালকে আমি প্লেন থেকে নেমে যেতে চেয়েছিলাম। দারাভাই যেহেতু কথা বলে ফেলেছে, আমি আর বলিনি। দারাভাইকে কি বলেছেন, দারাভাই সেটা সরাসরি পরিষ্কার ভাবে পুরোটা বলতে না পারলেও যতটুকু বুঝেছেন, যতটুকু আগার ইঙ্গিতে বলেছেন, আপনারা যারা রাজনীতি করেন বুদ্ধিমান তারা সেটা বুঝবেন। বাঘার শান্তি, বাবুলের রক্ত যেন আমার রক্ত দিয়ে বলে আমি বজায় রাখবো। আমরা কোন বিশৃঙ্খলার পক্ষে নই। একটু সাময়িক প্রতিবাদ গতকালকে হয়েছে। বাঘা সকলের জন্য সমানভাবে সুখী একটি স্থানে এক জায়গায় সকলে থাকবে। কিন্তু বাবুলের মা যখন আমাকে হাত ধরে বলে আমার খুনের, আমার বাচ্চার খুনের বদলা আমি খুন দেখতে চাই, আমি তো সেটাতে সম্মত হতে পারি না। তার স্ত্রী যদি যখন বলে রাজনীতি করতে গিয়ে আমি বিধবা বললাম, ভাই বিচার আপনার, তার সন্তানের বক্তব্য আপনার শুনবেন, কিন্তু আমাদেরও দায়িত্ব আছে। কিন্তু আমরাও যদি এটা আইনানুগ ভাবে দ্রুত সময়ের মধ্যে এই বিচার কার্য সম্পন্ন করে আসামিদেরকে ফাঁসি কাস্টে ঝোলাতে না পারে এবং এটার পেছনে মদতদাতা গডফাদার তারা বাঘা থেকে গিয়ে রাজশাহীতে গিয়ে সহজ এবং শক্তি সঞ্চয় করে, আমি প্রশাসনকে বলবো এই যে ব্যক্তি কয়েকজনের নাম বললাম, আসামিদের টেলিফোন নাম্বারের সাথে 7 দিনের টেলিফোন মিলাই নেবেন। তাদের সাথে যদি দিনে 5 বার করে কথা না হয়, আমি সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে চলে যাবো। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমরা এটা সহ্য করবো না। সামনে দল ব্যবস্থা নেবে, প্রশাসন প্রশাসনিক ব্যবস্থা নেবে। এই ওয়াদা আজকে সকলের সামনে, এই 3 বাচ্চার সামনে আমরা করে গেলাম। আমি একা নই, তারা একা নয়, সকলে। আর এই পরিস্থিতিতে আসার জন্য এখানে উপস্থিত কিছু মানুষও আপনারা সহযোগিতা করেছেন। কখনো বলেছেন বাবুলের পিছনে লোক নাই, কখনো বলেছেন বাবুল এটা পারে না, কখনো মহানগর থেকে করেছেন, জেলা আওয়ামী লীগ থেকে করেছেন, বাঘা থেকে পর্যন্ত করেছেন। আজকে যদি সত্যি মুসলমান সাচ্চা মানুষ হয়ে তার আত্মার মাগফিরাতের জন্য আপনারা এখানে জানাজায় হাজির হয়ে থাকেন, তাহলে অতীতে যা করেছেন বল তার জন্য মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে পানা চান, ক্ষমা চান এবং ভবিষ্যতে সঠিক মানুষের সঠিক পথেই থাকবো এই ওয়াদা করেন। তা না হলে এখন থেকে এই মুহূর্তে থেকে এই জাতির বিদায় হয়ে যান।
এই মুহূর্ত থেকে এখান থেকে বিদায় হয়ে যাবে। নাটক আমরা সহ্য করবো না। অনেক নাটক আমরা সহ্য করেছি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করেন যে আমরা আশরাফুল ইসলাম বাবুলের মরদেহের সামনে দাঁড়িয়ে এই কথাটি বলছি। মরদেহ নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে একটা মৃত্যু মানুষকে উঠতে দেয়। আজকে থামেন থামেন আজকে থামেন। আশরাফুল ইসলাম বাবুলের আমি যা বলেছি ওর চেয়ে আরো অনেক বড় মানুষ আছে, নিজ নিজ দায়িত্ব থেকে নিজেদের দায়িত্ব ওরা সঠিকভাবে পালন করবেন। তা না হলে শেখ হাসিনার প্রতি, আইন শৃঙ্খলার প্রতি, বিচার ব্যবস্থার প্রতি সেই অনুযায়ী দ্রুততার সাথে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এটা মামলা দায়ের হয়েছে। এখন হত্যা মামলা দায়ের করা হবে। যারা মদতদাতা তাদের প্রতিটি নাম সেখানে লিপিবদ্ধ থাকবে। তদন্ত করার দায়িত্ব তদন্তকারীদের, বিচার করার দায়িত্ব বিচারপতিদের। তাদের হাতেই ছেড়ে দিলাম ভবিষ্যৎ। কিন্তু বাঁচার দায়িত্ব আমাদের। সকলে শান্তিপূর্ণ থাকবেন, নিজের হাতে আইন তুলে নেবেন না। পরিবারের পাশে সকলেই আপনারা যারা সহযোগিতা করেছেন, চিকিৎসার সময় প্রতিনিয়ত কথা হয়েছে এবং আমি এমন একটা দেশে গিয়েছিলাম, আপনারা জানেন সেটা নিয়ে তারপরে আমি একদিন আগে চলে এসে চেষ্টা করেছিলাম দেখতে পাইলে। আপনারা আশরাফুল ইসলাম বাবুকে ক্ষমা করবেন, আমাদেরকে ক্ষমা করবেন, কিন্তু আমাদের